করলেও হবে, যেটা ওরা বলবে। 11 তারিখ বললে ঠিকই বলেছেন যে 11 তারিখ ওরা দিবে। ওরা যদি বলে 11 হ্যাঁ তারিখ আমরা 11 তারিখ দিব, ঠিক আছে। ওরা যদি বলে আমাদের না কোনো আমাদের অসুবিধা আছে, আচ্ছা, আমাদের কি কোনো তাতে অসুবিধা আরেকদিনে হলে কি হয়? আমাদের কোনো অসুবিধা হবে না। দুদিন হলে 11 অসুবিধা হবে না, একদিন হলে অসুবিধা হবে না। দুটো 11 তারিখ হলে অসুবিধা হবে না? না, আর দুটো আলাদা নিলেও অসুবিধা হবে না। আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই, ওদেরকে বলো ওদের সুবিধা কবে আছে। হ্যাঁ, Sir, কিছুদিন। 14th. হ্যাঁ, 14th. 14th। Yes, sir. আর 18 থেকে এক্সাম তোমাদের। 14th কি বার পড়ছে? সানডে 14th সানডে। স্যাটারডে পড়ছে, স্যাটারডে। স্যাটারডে স্যার, স্যাটারডে। ওরা 11, তো 12, 14 13। তারিখ বলছে। হ্যাঁ সে তো শুনলাম 14 হ্যাঁ, বলছে। ওরা 11 তারিখে ফিক্স করে। ওদের A1 A2 A3 ওরা যে 11 তারিখে ফিক্স করেছে। তোমরা দেখো তো ভেবে যে আর একটু মানে এই 11 তারিখের আশেপাশে করতে পারো নাকি? 10 একদিন তারিখ আগে। 11 তারিখ। এক কে বলছো 11 তারিখ? ইয়ার স্যার, আমি বললাম 10 তারিখ 11 তারিখ যদি হয়। 10 11। 14টাই রেখে দিন না স্যার। হ্যাঁ, 14টাই ঠিক আছে স্যার, সবার হবে। 14th ঠিক আছে। তো আমাদের সুবিধা ওটাই হচ্ছে স্যার, 14টা। অংশুমান, ওরা 14th সুবিধা বলছে। তারপরে 18 থেকে তোমাদের এক্সাম দেখে নাও কিন্তু। সেটা ওরাই ভালো বুঝবে, পরীক্ষা দেবে ওরা, ওরাই ভালো বুঝবে। সাগরিকা, হ্যাঁ 14ই ঠিক আছে। হ্যাঁ স্যার, সবাই 14টা বলছে, তো একসাথেই বলছে সবাই। ঠিক আছে, ভেবে দেখো, ভেবে দেখো, এখনো সময় আছে। তো কিন্তু 14th যদি হয় তাহলে তো সবকটা সিটই কমপ্লিট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ 8 সিট ফিট সব 14th গল্প শেষ করে দেবো। সাগরিকা, হ্যাঁ স্যার। তাহলে 14th সমস্ত সিট মানে 8 সিট পর্যন্ত কমপ্লিট করে দাও। ওই দিনে এয়ার স্যার ওই ফিজিক্যালি সিটটা ওই তোমাদের ভিডিও কলে দেখে নেবেন। सर आप तो बोले थे 8 सीट के लिए थोड़ा স্যার 7 সিট অবধি রেখে দিন না স্যার। 8 সিটটা আমরা দেখিয়ে দেবো, পরে দেখিয়ে দেবো। কবে सर করবে? गुड मॉर्निंग सर। হ্যাঁ, গুড মর্নিং। सर बात ये है कि सर हम लोग का उसके पहले थोड़ा एग्जाम वगैरह भी है, तो उसको भी थोड़ा देखना पड़ेगा सर। तो क्या करना है, एग्जाम नहीं देना है क्या? नहीं एग्जाम देंगे सर, 14 को ले 7 लीजिए। सीट अभी रेखे दिन सर प्लीज। मेरा कोई प्रॉब्लम नहीं है, 14th पे दो, मेरा कोई प्रॉब्लम नहीं है, हम लोग का कोई प्रॉब्लम नहीं है। क्यों, अलग अलग क्वेश्चन हो जाएगा ना। जो लोग अच्छा अच्छा ड्राइंग करेगा वो लोग अलग अलग ड्राइंग हो जाएगा। वो 4-5 सेट बन जाएगा। हम लोग यहाँ जो मार्क्स है ना उसको देख के ग्रुप बना लेंगे। जो लोग अच्छा है वो लोग को एक क्वेश्चन है, जो लोग मीडियम क्वालिटी है उसको एक रकम एक किस्म का क्वेश्चन होगा। क्यों, जो लोग अच्छा कर रहा है ना वो नहीं, वो लोग को कर देगा, करने will not, they cannot help them, but they cannot take their drawing, they cannot copy their drawing. That's why we have taken this decision. ওকে, চলো তাহলে 14th মোটামুটি একটা রাখছি। এখনো দেখো সময় আছে, ভেবে দেখো যদি চেঞ্জ করার থাকে কিছু।
বিশ্বদীপ হ্যাঁ শুনছি ভাবছি। দেখে নাও, ভাবো, সময় আছে। স্যার 7 সিট অব্দি রাখুন, আর 8টা নিতে হবে না। মানে 8টা পরে আমরা সাবমিট করে দেবো, কিন্তু 8 এভারেজ কিন্তু 8 এর হবে তা কিন্তু বলে দিচ্ছি, ওটা কিন্তু কোন রকম পরে যে বলবে না যে না, এক্সামে 7 সিট অব্দি থাক এক্সামে। এখন আমার কথাটা হচ্ছে তোমরা যত রেখে দেবে না তত কিন্তু তোমাদের প্রেসার বেড়ে যাবে। এটা কিন্তু দেখো, যদি বলো যে আমরা পরীক্ষার মাঝখানে সাবমিট করব বা এরকম কিছু, দেন এটা কিন্তু তোমাদের জন্য ক্ষতিকারক। যদি আগে পারো তো করে দাও, যে পারবে না তার কথা ছেড়ে দাও, যে পারবে না সে কোনোদিনও পারতো না। ঠিক আছে স্যার, দেখছি আমরা ওটা। কিন্তু যেমন অভিষেক, তুমি তো হারা ছেলে নও। না আমি বলছি না, না বলছি তাই, এখন সামনে পরীক্ষা তো সেই। হ্যাঁ, তুমি তো কালকেও আমার সঙ্গে এসেছো, তোমার 7 সিট তো বোধহয় হয়ে গেছে। না হচ্ছে স্যার, চলছে 7 সিটে, আর দুটো বাকি আছে। কালকে তুমি দেখালে না 7 সিট আমাকে? 6 দেখালাম তো। ও না, কাল রাতে অনেকে কিন্তু 7 সিট কমপ্লিট হয়ে গেছে, দারুণ করেছে, মানে অনেক কারেকশন ছিল, ওরা বারবার মানে এক একজনে 3 বার 4 বার করে ইয়ে করেছে, কয়েকজনে তো মানে ছবির মতো করেছে। তোমরা, আমি কিছু এত ভালো ছেলে পেলে পেয়েছি না, মানে যার জন্য আমি খুব খুশি। কিছু খুব ভালো ছেলে মেয়ে পেয়েছি, আর সো তাদের জন্য আমার মেনি থ্যাঙ্কস তাদেরকে। তোমাদের প্রিন্টিং এও খুব ভালো ছেলে মেয়ে তৈরি হয়েছে। অনিশা Guप्ता has drawn excellent drawing of 7 sheet. মানে অনিশা প্রথম শীটটা ভালো করেনি, কিন্তু বলেছে স্যার ওটা আমি আবার রিসাবমিট করব। ঠিক আছে, কিন্তু অনিশা অনেক আগে, সবার আগে 7 সিট করে আমাকে দেখিয়েছে, সববার আগে। অনিশা বোধহয় 3 আগে 7 সিট আমাকে করে দেখিয়েছিল। কিছু रेक्टिफिकेशन ছিল, বলেছিলাম थोड़ा रेक्टिफिकेशन था, उसको करके एक बार भेजा, फिर बोला और थोड़ा रेक्टिफाई करो, तो फिर रेक्टिफाई किया, फिर भेजा, फिर बोला और एक तो रेक्टिफाई करो, फिर करा, फिर भेजा। মানে इतना बार, মানে তোমরা দেখেছি যে অনেকে এগুলো করতে চাও না বলে তোমরা এই একেএম এর সাথে যাওয়া মানে ঝামেলা। একেএম এত ফালতু খাটায়। আরে নাম্বার দিয়ে দেওয়াটা তো বড় কথা না, নাম্বারটা দিয়েই দিতে পারি, আমার পকেটের টাকা না, পুড়িয়ে যাবে না। তোমাকে নাম্বার দিলে আমার পকেটের টাকা কমে যাবে না, দিতেই পারি, কি আছে। কিন্তু কতটা শিখেছো সেটাই বড় কথা, যে 95% নাম্বার পাওয়ার যোগ্য কিনা তুমি, সেটা আগে নিজেকে তৈরি করো, দেন আই ক্যান গিভ। আমার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। চলো, ইচ্ছা থাকলেই সব হয়, হয় না এমন কথা হয় না, ইচ্ছা থাকলেই সবকিছু করা যায়। চলো, আই এম কলিং ফ্রম সেকশন B1, সায়ন মন্ডল। প্রেজেন্ট স্যার। সায়নও খুব ভালো ড্রয়িং করেছে। শিবম কাসেরা, शिवम कासेरा। संडे है ना इसलिए नहीं मिलेगा। विश्वदीप देव, प्रिंस जोइन, प्रेजेंट सर। बेचारा फंस गया। সৌজস মন্ডল, প্রেজেন্ট স্যার। স্যার শিবম কসেরা ইয়েতে লিখেছে, চ্যাট বক্সে লিখেছে। কে? শিবম। শিবম কাসেরা? হ্যাঁ। চ্যাট বক্সে লিখলে হবে? শিবম কাসেরা আছো? অ্যাটেন্ডেন্স? ইয়েস স্যার। ওকে, চলো। কি করে খারাপ হয়ে জানি না। টুডে ইজ মাই লাস্ট ক্লাস উইথ ইউ।
অনময় নন্দী, প্রেজেন্ট স্যার। তুষার মুন্ডা। প্রেজেন্ট স্যার। তুষার কালকে এসেছিল না কাল রাতে? না স্যার, কালকে আমি আসিনি। রেবন্ত রেবন্ত প্রতিহার। স্যার আপনি আমার মিস করে দিয়েছেন স্যার 123 রজত রাজরিয়া। রজত, হ্যাঁ রজত রাজরিয়া। আচ্ছা, ইয়েস স্যার প্রেজেন্ট। এই কম্পিউটারটা এত দূরে আছে দেখতে পাই না। আয়ুষ শর্মা, না রেবন্ত প্রতিহার। রেবন্ত রেবন্ত কি পশ্চিম মেদিনীপুরে থাকে? রেবন্ত, স্যার রেবন্ত ছেড়ে দিয়েছে। স্যার রেবন্ত আর করবে না। রেবন্ত স্যার টপার। রেবন্ত আবার ডব্লিউবিজেই দিয়েছে, বেটার র্যাঙ্ক এনেছে, এবারও আবার ভর্তি মানে আরো এক্সাম দিয়ে অন্য জায়গায় ও কন্টিনিউ করবে না। ওকে, কত র্যাঙ্ক করেছে ও? ও ডব্লিউবিজেই তো 131 এসেছে। 131 কোথায় পাবে মনে হচ্ছে? হ্যাঁ কোথায় পাবে? এমনি তো সিএসসি পেয়ে যাবে যাদবপুরে, আর এমনি ওদিকে আবার অ্যাডভান্স যেই অ্যাডভান্সও দেবে আইআইটির জন্য। 131 পেয়েছে, 131 র্যাঙ্ক হয়েছে। হ্যাঁ ওকে একটা না মেসেজ আমাকে এই কথাটা একটু লিখে দিতে বলো, যে যাতে ও মানে আমি ছেড়ে দিচ্ছি, আমার এরকম হয়েছে, এটা এই কথাটা একটু ও যেন লিখে দেয় আমার হোয়াটসঅ্যাপে। ও কি ক্লাসে নেই এখন? না, ভালো হয়েছে ও ক্লাসে নেই, ভালো হয়েছে। ও ফিটো ফিটো করতো না, গ্যাঙ্গু গ্যাঙ্গু না ভুলভাল অ্যাকচুয়ালি বলতো। ব্যাপারটা আমার মনে মনে হয় হতো ও ওইটার জন্য বেশি সময় দিত বলে। ঠিক, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বিশ্বদীপ, হ্যাঁ স্যার। বিশ্বদীপ ওকে বলো হ্যাঁ, একটা হ্যাঁ। মেসেজ যেন পাঠিয়ে দেয় ওকে ওকে আমাদের। ওকে। হুম, বলবে আমরা খুব খুশি হয়েছি, খুব খুব হ্যাপি, খুশি হয়েছি, খুব খুশি, খুব ভালো। খুব খুশি হয়েছি আমরা। হ্যাঁ, ও আরো বেটার জায়গায় যাক, ওটাই আমরা চাই। বেটার কিছু পাক, ওর যেটা ইচ্ছে সেটাই হোক। আয়ুষ শর্মা, আয়ুষ শর্মা স্যার ও চ্যাট বক্সে লিখেছে। চ্যাট বক্সে কি লিখেছে? আমি করবো না। প্রেজেন্ট স্যার লিখেছে। अच्छा, नेक्स्ट बालमुकुंद। प्रेजेंट सर। बालमुकुंद तुम कुछ कहाँ पे अच्छा नहीं मिला तुम्हारा? क्या सर? तुम ज्वाइन नहीं दिया? नहीं सर, हमको आईटी में है, क्या करेंगे वापस देके? আচ্ছা, কতগুলো পড়ানো বাকি আছে? প্রবলেম এই হয়ে যাবে। ও ঠিক আছে, আপনি পড়ান আজকে, আমি আর থাকতে পারবো না আজকে বেশি। কোথায় যাবে আবার? 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ। সাকেত আগরওয়াল, प्रेजेंट सर। आदित्य कुमार मिश्रा, প্রেজেন্ট স্যার। অনক দালাল। ইয়েস স্যার। আর কে কি পেলে? কোথায় ভালো পেলে? আর কে কে দিয়েছে জয়েন? কে? আয়ুষ দিয়েছিলে? আয়ুষ শর্মা অ্যাটেন্ডেন্স দিয়েছে তো। না জয়েন ডব্লিউবিজেই। না স্যার, না না আমরা আর কেউ দাওনি? অভিষেক সাহা, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। প্রিয়াংশু সাধু, प्रेजेंट सर। অরিন্দম দে, प्रेजेंट सर। তারকেশ্বর মন্ডল। प्रेजेंट सर। তারকেশ্বর তুমি দাওনি পরীক্ষা? ना। অনন্যা পাল, প্রেজেন্ট স্যার। अमन कुमार शाह, प्रेजेंट सर। हर्षनीत। प्रेजेंट सर। तबीयत कैसा है हर्षनीत? थोड़ा गड़बड़ है। गड़बड़ है। प्रियंका घोष, प्रेजेंट सर। देवादित्य हेम्ब्रेम, देवादित्य हेम्ब्रेम,
আসেনি, চ্যাট বক্সেও কিছু লিখছে না। দেখো তো চ্যাট বক্সে কিছু দিল টিল কিনা। এই দেবাদত্ত হেমব্রেম কিন্তু পরীক্ষা টরীক্ষা দিয়ে কিছু পেতে পারে, কেন ও মাত্র 1 2 3 4 4 দিন প্রেজেন্ট, আর মাঝখানে একদিন 5 দিন, আর পুরোটাই কিন্তু অ্যাবসেন্ট। সুতরাং সে যদি পরীক্ষা দেয় আশ্চর্য হব না, এবং ভালো র্যাঙ্ক করে চলে যাবে সেটাও আশ্চর্য হব না। কিন্তু ওই ছেলেটা কি করবে? হেমাদুল কাদরি, হেমাদুল কাদরি এর আবার কি হবে? আপনি ছেড়ে দেওয়ার দলে? ভালো। সাগরিকা মন্ডল আছে দেখলাম। সাগরিকা দাদুর কি খবর? স্যার ওরকমই আছে। মানে উনি কি হসপিটালেই আছেন, না নার্সিং হোম, না? সাগরিকা স্যার এখন নার্সিং হোমেই আছে। অভিষেক কুমার পান্ডে প্রেজেন্ট স্যার। নিশান মন্ডল প্রেজেন্ট স্যার। ছেলেটাও ভালো। অনিশা গুপ্তা, অনিশা। निशांत कुमार शाह, मनीषा तुम अच्छा लड़की हो। अक्रूर शाह, এও ছেড়ে দিলে আশ্চর্য হওয়ার নয়, কিন্তু কেন এরা ইনফর্ম করছে না, এটাই তো নিয়ে আমাদের মুশকিলে ফেলে দিচ্ছে। অভিষিক্তা দাস, এর পরেরটা তো রাজেশ্বর মন্ডল, এ তো জয়েন্ট ফান্ড দিলে পেয়ে যেতে পারত। স্বর্ণময় চ্যাটার্জি, অংশুমান তোমার স্বর্ণময় কিন্তু আসেনি, ও বাড়ি যাও। স্যার লিখেছে কি লিখেছে? অংশুমানকে কি স্বর্ণময় পাঠাবো ওর বাড়িতে? চ্যাট বক্সে স্যার লিখেছে স্বর্ণময় প্রেজেন্ট স্যার। জয় দাস প্রেজেন্ট স্যার। মহিম মন্ডল, এ মহিম প্রেজেন্ট স্যার। কালকে কি হলো তারপরে তোমার আর হঠাৎ কি? স্যার আমার নেটওয়ার্কের কানেকশনটা স্যার চলে গিয়েছিল। আমি স্যার কারেকশনটা করে আপনাকে আজকে রাতে বা কাল রাতে দেখো, কাল রাতে মৌসানা দেখো। বেরা, মৌসানা এর আবার কি হলো? রমেশ করণ বিশ্বাস, রামিজ করিম, রামিজ করিম নেই। অঙ্কিতা দাশগুপ্তা, অঙ্কিতা দাশগুপ্তা আর একটা একটু ছেড়ে দেবে আর কি, সেটা অঙ্কিতা দাশগুপ্তা। রাহুল রায়, রাহুল রায় কাউকে ছেড়ে দেওয়ার পাল্লায়। ইমানুল ইসলাম, শেখ ইমানুল ইসলাম সবাই পেয়ে গেছে লাগছে, ভালো র্যাঙ্ক। শেখ ইমানুল ইসলাম, আরে আমাদের তো অন্তত বলেই ছাড়তো, মিষ্টি খেতে চাইতাম না, আর চাইলেই বা দিতে হবে এমন কি কথা আছে? চলো सर ईडी का पासिंग मार्क्स के 50 आउट ऑफ 100। सर तो मिनिमम कितना शीट्स देने से पास कर सकते हैं? बाद में बात करेगा तुमको सर फोन में। ओके ओके।
দেখা যাচ্ছে? মহিম, বিশ্বজিৎ দেখা যাচ্ছে কি? Yes, sir. হ্যাঁ দেখা যাচ্ছে। Okay. This is the last class with you. So already we have discussed several things regarding isometric projection. First thing, isometric projection is a three-dimensional figure, and when the term is used isometric projection, then this three-dimensional figure will be drawn with isometric length. Already you got the knowledge about the isometric length, how we can get the isometric length. When we say isometric drawing or isometric view, then the three-dimensional figure should be drawn with true length. This is the basic difference between isometric projection and isometric view or isometric drawing. Already we got the concept how to draw a isometric of a square, whether it is vertical, that means perpendicular to HP and parallel to VP, or is parallel to VP, parallel to HP, or horizontal. Then how it should be drawn, we already got that knowledge. Yeah, sorry. Here, if it is the isometric projection, then we should write ISO. If it is 30, we should write ISO 30. If it is isometric projection, and we will draw with the isometric length, but we will write, say 30 is the dimension, true dimension. So we should write with the isometric projection figure, there we should write ISO 30. If the length is 70, if it is isometric projection, we should write ISO 70. Okay. When we'll put the dimension ISO before the true dimension, then we should understand that this is a isometric projection. For isometric view or isometric drawing, we will write the true dimension. Okay. Now, how to draw a non-isometric shape of any figure, that means which are not matching with isometric axis, isometric line, or like this, say here is a pentagon. So here the sides are not isometric axis, and also in case of isometric, only 30-degree angle is used to draw the isometric, and it should start from a corner of the object. We consider a corner. Starting point should be a corner. When the vertical line should be always vertical, and the horizontal line should be drawn always 30-degree with 30-degree inclination. This is the past convention. Another one thing, for non-isometric lines or non-isometric axis, or any drawing which, if there is angle, say 45 degree, 50 degree, 60 degree,
In that case, we should not draw the figure taking this angle. To draw this type of figure, we should locate the points. This is the convention. So first, what to do? The orthographic view first enclosed with a rectangle or a square. Then this square or this rectangle should be drawn for the isometric. It may be isometric projection or isometric view, whatever it may be. That's why I'm telling isometric. So for that, a square or rectangle must be a rhombus. So first we have to complete the rhombus. Then from this orthographic view, we should locate the point. And when we'll join the points, we will get the isometry. When the orthographic view is parallel to horizontal, that time both sides should be inclined to 30 degrees, like this here. With the help of 30 degree set square, we will draw two lines and then we will draw the rhombus. In the same method, same way, we will point out the points, we will draw it, then we will get the isometry. So all these construction lines, that means the rhombus or here the square, these are the construction lines, should be drawn with construction lines, but you cannot erase these construction lines. In the convention, it is said already, I discussed in the first day, there are 10 conventions. There it is said that you cannot erase these lines. Similarly, how to draw a hole or a circle, that also we have discussed in the last class, and it is drawn using four center method. Four center method. How to get these four centers already we have discussed in the last class. Now you have to draw 5 figures only. 4 problems and one. There are 4 problems and one isometric scale. Already the problem sheet is already with you. So how to draw a isometric scale? Here it is shown here, and here also it is described nicely. If you forget, read it and draw the isometric scale. This is the first problem. The isometric scale should be drawn for a length of 60 millimeter or 6 centimeter. I have given in the problem sheet. Okay. So we will take this isometric length when we draw the isometric projection. Okay. Or for orthographic, for isometric drawing or isometric view, always we will take this length. This is the true length. Or you can take it from your diagonal scale, steel rule, like this. Now, I am discussing here. This problem is changed slightly to your problem sheet. The dimension has been reduced, and here there are 2 isometrics are drawn. It is given in the problem to draw one isometric
when the axis is vertical, probably is so I can remember that when the axis is vertical, this problem was given, and the length is already maybe reduced. So in that case, what to do? We have to draw the orthographic views first. What is the problem? Draw the isometric view of a square prism. That means this is a square prism. You have to draw an isometric view. That means you have to draw it with the true dimension, with side of base 40 millimeter and length of axis is 70 millimeter. So when its axis is vertical and another one is axis is horizontal. So that's why there are two types of isometric. That means isometric view. Since here it is said isometric, draw the isometric view. So how to draw? First, we have to draw the orthographic two views. One is front view and another one is top view. First, we draw the top view. That is a square of side 40 millimeter. So it is drawn here. Then the front view should be like this. That also very easy for you. No? Now we draw first a horizontal line, and since it is the top view, that means which is parallel to HB, that means it is horizontal. So how to draw it? We have to draw two lines 30-degree inclined to both sides. One is right side and another one left side. Both are 30-degree. We can start from any corner. We can start from A, or also we can start from B, whatever you like. If you start from B, then this is the horizontal line, left top B. So you should draw a 30-degree line in left side, and since it is the top view, or it is horizontal, or it is parallel to horizontal, so what to do? We have to draw another 130-degree line. Now we should take this length 40. We point in the left side the D1 point, since it is the D1, and in the right side B1. They have put the name in capital letter. This is the orthographic view, so you cannot put capital letter. You cannot use capital letters. You have to use only small letter. But for isometric view, you can use capital letters. Okay. Now this B point is here. That is capital B1. This niche wala na D1. So that's why it is D1. It is B1, and upar wala ABCD top face. So they have marked this as ABCD. Now we draw. It is said that vertical lines must be vertical. So from these points, we draw the vertical lines. From these three corners points, we have draw the vertical lines, and take a distance of this height 70 millimeter. Then with the help of 30-60 set square, again we draw the parallel lines parallel to this base A1 D1. This is also from this point parallel to A1 B1, that side. This is parallel to BC, and this is parallel to AB. So very easy. Only a 30-60 set square and a T square is enough. Of course, it is required a scale and pencil. So you see, this is the isometric view or isometric drawing of the square prism. Here, the axis is parallel to BP.
sorry, parallel to HP. So it rests in this way. So how we should draw? Again, this is the top view. So this is a 30-degree line. This is also 30-degree line. It has been started from the point B1. So the face should be in the left side. So they have taken here a length of 40 millimeter, and here they have taken the length of 70 millimeter. So in this way, they have completed the isometric. Very easy. Only your visualization skill you should apply. Now, here is a right. Isometric projection দেওয়া আছে, তাহলে you have to take the isometric length and you have to write here ISO 70. Here you have to write square symbol, then ISO 40. Oh, what is I think I have changed the dimension, no? আছে তো অনেক ছোট হয়ে গেছে, কারণ আমি ছোট করেছি। তার কারণ হচ্ছে এই 5টা ফিগার ইন দ্য লাস্ট সেমে সমস্ত এন্টায়ার সবকিছু করিয়েছিলাম, এর আগে যা আছে সব, তার জন্য ওদের 2টো পেজ লেগে গেছিল। এই সব ওদের 2টো পেজই লেগে গেছিল। এখন প্রথম থেকেই তোমরা চাইছো না বেশি খাটতে, তো আমি সেজন্য কি করলাম, ওগুলোর হেল্প নিয়ে তো এগুলো ড্র করছি, ওই কনসেপ্টটা লাগিয়ে এগুলো ড্র করছি। তো সেজন্য আর ওটা তোমাদের ড্র করতে আমি আর বলছি না। You just learn it and applying this knowledge, you should draw these 4 figures. Isometric scale तो draw करना ही है। Okay, so these 5 figures, I think it should be accommodated there. দেখি কে আগে করতে পারছে। অনেকে তো আছে, লাইক সে নিশান্ত আছে, আরো অনেক ভালো ভালো ছেলে আছে যারা খুব তোমাদের ব্যাচেই খুব ভালো আছে, যেমন অনিশা গুপ্তা, she has done excellent drawing. আমি খুব খুশি হয়েছি ওর উপরে। নিশান্ত তো খুব ভালো, বিশ্বদীপ ভালো, কিন্তু বিশ্বদীপটা হচ্ছে কি বলে জানো, আমি একটু বলি, বিশ্বদীপ রাগ যেন না করে। বিশ্বদীপ হচ্ছে আর্টিস্ট, তো স্বপ্ন জগতে ঘুরতে থাকে, বাস্তবটা ভাবে না। সাগরিকাও তাই ছিল। এরা সবাই ভালো ভালো ড্রয়িং করে, কিন্তু এরা কল্পনার জগতে বেশি বেরিয়ে বেড়ায়, তো তো সময় ওদিকে পার হয়ে যায়, কাজের কাজ আর কিছু করা হয় না। স্যার এখন আমি বাড়িতেও নেই স্যার, আমার পসিবলও হবে না করা। ঠিক আছে, পরে করে দেবে, কিন্তু পরীক্ষা তো 7 সিট পর্যন্ত থাকবে, পসিবল না হলে নিজেই বিপদে পড়বে। সেটা তো কি বা করি বলো, দেখা যাক কি করে। তুমি কত দূর পর্যন্ত করেছো? স্যার 6 নম্বর অব্দি করা হয়ে গেছে। দেখানো কি হয়েছে? হ্যাঁ স্যার। ইয়ার স্যারকে দেখিয়েছো তো? স্যার আপনাকে দেখেছি হোয়াটসঅ্যাপ ভিডিও কলে। তারপর তুমি ফটো পাঠাওনি কেন? ও হ্যাঁ, তুমি তো লিখেছো কত পেয়েছি। তো সেটা আজকে তো বাড়িতে এসেছো, নিশ্চয়ই ক্লাসটা করার জন্য বলেছিলে বাড়িতে আসবে। তা ওটা একটা ক্লাস ওখান থেকে করছি স্যার, পরীক্ষার দিন বলেছিলাম আসবো, দেখছি স্যার কবে যাওয়া যায়। যেদিন আসবে সেদিনে একটা ভালো করে ছবি। তো বাড়ি থেকে কত দূর তোমার বাড়ি থেকে দাদুর বাড়ি? হ্যালো, দাদুর বাড়ি থেকে তোমার বাড়ি কত দূরে সাগরিকা? স্যার দূরে বেশি নয়, কিন্তু একা থাকবো কি করে? একা থাকা বলছি না, এই
ওই দিনের বেলা ওইটুকু সময় এসে কাজকর্ম করে আবার চলে যাবে নাকি না, সেটাও একটা রিস্কি। একা এই বাড়িতে আসাটা একটু রিস্কি মনে হচ্ছে। তোমার ভাইটাই নেই, আর কেউ নেই? স্যার আছে, স্যার দাদা আছে। দাদা কি চাকরি করে? হ্যাঁ স্যার। যাই হোক, কি বলবো, দেখো যেটা আমি তো আর বাইরের থেকে কিভাবে বলবো, তোমার সুবিধা অসুবিধা গুলো তুমিই বুঝতে পারবে। যা করলে হয় তাই করতে হবে, কারণ না তুমি ওটা আমাকে না পাঠানো পর্যন্ত আমি তোমাকে মার্কসটা দিতে পারছি না। চলো, ওটাই তো ঠিক করিয়ে দিয়েছিলাম তো স্যার। না, ঠিক করিয়ে দিয়েছিলে, কিন্তু যতক্ষণ না ওই ডকুমেন্টসটা আমার হাতে আসছে, আমার কাছে তো কোনো ডকুমেন্টস নেই। এবার ধরো তোমাকে আমি কোনোভাবে নাম্বার দিলাম আর ওটা কোনোভাবে তোমার কাছ থেকে এটা কিছু হলো, মানে ওইটা করাটা খুব বুদ্ধিমানের কাজ নয়। সেজন্য ওটা আমি নাম্বারটা দেইনি। হয়েছে ভালো, তোমার কাছে আছে, ঠিক আছে। এটা একদিন বাদে হবে, দুদিন বাদে হবে, হবে, অসুবিধা তো কিছু নেই। তুমি যখন সম্ভব হবে তোমার পক্ষে তখন তুমি ছবি তুলে পাঠিয়ে দেবে, আমি তখনই ওটা আরেকবার দেখে আমি তোমাকে কত পেয়েছো সেই নাম্বারটা আমি দিয়ে দেবো। কারণ এয়ার স্যারের পক্ষে যেটা সম্ভব আমার পক্ষে সেটা সম্ভব নয়, এটা প্রথম থেকেই তোমাদের বলেছি। আমার ল্যাপটপে সেটা সম্ভব নয়, যেটা এয়ার স্যারের পক্ষে সম্ভব। ঠিক আছে, চলো, এসব পার্সোনাল কথা, মানে ব্যক্তি হিসাবে তোমাকে তো এটা কেমন করে ড্র করতে হবে সেটা হয়ে গেল। নেক্সট হচ্ছে একটা পেন্টাগনাল পিরামিড, যেটার সাইড হচ্ছে 25 মিলিমিটার অ্যান্ড হাইট হচ্ছে 60 মিলিমিটার। প্রবলেমে হয়তো চেঞ্জ করে দিয়েছি, আমারটা মনে নেই। তো এইটাকে ড্র করতে হবে। তাহলে এইটাকে ড্র করতে গেলে কি হবে, আমাকে ফার্স্ট I have to draw first the orthographic views. First we have to draw top view, then you should project and you draw the front view. So you need to draw front view and top view. Now you should enclose this top view in a square or a rectangle. দেখো এখানে স্কোয়ার হয়ে যাচ্ছে কেন না, যদি সেন্টারিং করে একটা সার্কেল ড্র করো তাহলে প্রত্যেকটা কর্নার থেকে পাস করবে। That's why it forms a square. Now to draw the isometric, since this is the top view or parallel to the horizontal or parallel to the HP, both are same. So that's why we draw a horizontal line, then fix a point on the horizontal line. You can start from any suitable corner. Here they have started from point P. So from point P, this square is drawn here. The isometric of the square. The isometric of the square is a rhombus. First, they have completed the rhombus. Then, what to do? We should mark all these points from P. We should measure from P to A distance. From P to A this distance. With a, you can take this distance with your divider or compass, whatever you like. Then you point this A. Same, this small PA distance equal to capital PA, this distance. Vishwadeep, is it clear? Okay, now you look at E point. That means a small p to small e, this distance is equal to this PE, same distance. So with the divider, you take this dimension, this length, and look at the point E centering at P. Similarly,
all the points you should locate on the rhombus, that means on the isometric of the square, just taking this distance. Just you have to plot all these points on this rhombus. Now we have to find out the center of the pentagon. So how to draw? We can draw a parallel line from A parallel to PS. So you see now, this is the A, and this line is here, from here to here, this center. So, and this is parallel to isometric axis. So we should draw a parallel line with PS. This is parallel. And another one thing, we can find out this F point. How to? Now from O, we draw a horizontal line from O to parallel to PQ. This PQ is horizontal. So with the help of your T square, you draw a construction line from O to F. That means O to, you draw a projection line on PS. Then you can look at this F point. That means from PF, that distance you take, and from PF you look at here PF. Then you join these, you draw a line from P parallel to PQ. Then these two lines will intersect here. So this point is the center of the pentagon. So from here, you should draw a axis, that means a center line, perpendicular to the horizontal. Okay, perpendicular to the horizontal or perpendicular to HP. HP কথাটা এখানে ইউজ করছে না, কারণ এখানে HP BP এই গুলো খুব একটা প্রয়োজন নেই. So you should draw a center line which will represent the axis. Now this is the 60. From here, you should take a 60 millimeter length, so that on the axis, so that should be the vertex. It is marked as capital O. Now you join with this vertex to all these points. Okay, now your pentagonal pyramid is drawn. Now one thing you can ask, but you didn't notice that OC line is not drawn here. দেখেছো? Nishan, have you seen it? This is the pentagonal. So they have drawn 5 slant edges like OD, OE, OA, OB, but they didn't draw the OC. OC. अच्छा, OC अगर दिखाओगे तो कैसे दिखाओगे? How will show? Nishan? If you want to show, then how you will show? Anisha? It's a hidden line, sir. Hidden line, right? But you see here one conception, one convention. Kya? Hidden edges need not to be shown in isometric, need not to be shown unless specified otherwise for locating a corner or an edge or a face. तुम दिखा सकते हो, but it is not mandatory. दिखाना ही पड़ेगा, ऐसा नहीं है. Is it clear?
That's why Yes, I sir. have written all the conventions here for your guidelines. तो इसके ऊपर लिख के दिया है कि अगर मैं बोलेंगे तो तुम भूल जाओगे और बाद में कंफ्यूज हो जाओगे. So that's why all the conventions I have written here. Vishwadeep, is it clear? हाँ सर. Nishant, is it clear? Arshnit, is it clear? Mohim Babu, মহিম দেখেছো হারিয়ে গেছে. এই মহিম, ওদের বাড়ির কাছে মাঝে মাঝে আমাকে যেতে হয়, কি করে শেখাবো? ওর বাড়ির কাছে সার কিনতে যাই, সারের দোকান আছে একটা বড়. এই জন্য তো একটু মহিমকে বেশি বেশি করে দেখছি, ওর বাড়ির কাছে যাই তো. তাহলে এইখানটাতে হিডেন লাইনটা ওই জন্য দেখাইনি, समझ गया ना? বিশ্বদীপ, হ্যাঁ স্যার. বোঝা গেছে? কি হচ্ছে, তোমরা কি শুনতে পাচ্ছ না? শুনছি. কি জানি. Now here in the same method you should draw a hexagonal prism. Voila, that problem was for the pyramid, and here it is a prism. Here no vertex is here, so simply we can show the height from this face, bottom face, and bottom face lies on the this rhombus. So we should draw first the top view and front view. Already we have that concept, how to draw the top view, how to draw the front view when it is a hexagonal prism. So I am not discussing all these things here. So same condition, same method you should apply. You should complete the rhombus, taking this square which enclosed this hexagon. Okay, now you locate all these points on the rhombus, join them, draw perpendiculars from these points. Okay, now here you have to complete these rhombus here at a height of 60. So when you draw the perpendiculars from the bottom rhombus, where you see that will intersect that places, join them, then the hexagonal prism will be completed. You should follow the same method. Anisha, is it clear? Yes, sir. You should follow the same method. There's no complicated. Here, this is the last problem. Here also, I have given a note on the problem sheet that if any space problem is there, if you feel that space is short, then you should draw one cylinder. Here there are two, one when the axis is vertical, one is when the axis is horizontal. So in the problem I have given to draw this figure when the axis is horizontal. Now, and I have reduced the dimension also, I think. But to draw this isometry, what to do? What is my first? First, I have to draw these orthographic views. Here,
orthographic views are drawn in such a way that the axis is perpendicular to HP. But to draw the isometric, Anisha, you just listen. I think other students are serious or not, I'm not understanding. বিশ্বদীপকে ডাকলাম পেলাম না, কি হচ্ছে? বলছিল অন্ত কথা বলছে। So if a space problem is there, that means this space is less, then how to draw? We need only this circle, na? So if instead of this, if we draw this orthographic view in such a way that the axis is horizontal, Anisha, listen it properly. Axis is horizontal, then we should complete this rectangle to represent the cylinder. Then we should draw left side view or right side view. Just you think, you just imagine, you just rotate this figure in 90 degrees, then what will happen? Is it clear? ऐसा ही ये orthographic view को draw करना है. Then you should draw this figure using the same method. So orthographic view should be here and उसका नीचे ये वाला भी draw हो जाएगा अगर space कम मिलेगा. So this is the last problem. So I think all the 5 figures should be accommodated there. If any problem, that time you should call me. Probably you will not face any problem. If you face any problem, call me. Anisha? हाँ सर, ओके। ठीक है, you take my guidance that time, sir, what to do. You see in the problem sheet I have given a note there how we will draw this orthographic view, then you should draw this. So now here only these figures you have to draw. So here is end my class. If you have any doubt, any query, ask me. Even you can take help if any problem in your book also, PDF book is there. There also you can get a guidelines you will find there. Now tell me who has problem, who cannot understand. If any query you can ask me. And your exam date এটা কি is স্যার already- লাস্ট প্রবলেম? লাস্ট প্রবলেম বোঝানো হয়ে গেছে, তুমি ভাত বাড়ো অংশমান। আচ্ছা, ভাত বাড়ো, আমি যাচ্ছি। কি মাছ হচ্ছে আজকে? জানি না কি হচ্ছে, আমি একটু কাজে ফেঁসে গেছি। কি ফেসে গেছে? রবিবারে আবার কি কাজে ফেসে যায়? অফিস কাচারি সব বন্ধ, রবিবারই তো কাজ থাকে। ব্যাংক ফ্যাংক সব বন্ধ, কোথায় যাবে তুমি? অনিশা, নিশান্ত, বাতাও। আমাদের একটা জমিতে হ্যাঁ, আমার একটা জমিতে পুকুর কেটে নিয়েছে লোকে। তোমার জমিতে পুকুর কেটে নিয়েছে? হ্যাঁ, না বলে ওই একটু কাজে ফেঁসে গেছে। যা, মাটির এত দাম আজকাল, আর মাটি নিয়ে চলে গেছে? মাটি পাওয়া যায় না। তাহলে স্যার মাছ চাষ করে দিন, মাঠে ওই পুকুরের জল দিয়ে মাছ চাষ করে দিন। আরে ভাই, মাটি পাওয়া যায় না তো আজকাল, মাটিটাই তো সবচেয়ে বড় জিনিস গো। তুমি 1 লরি, আমাদের এই কলকাতায় 1 লরি মাটি কিনে দেখো তো কত চায় এখন। কয়েক হাজার টাকা চাইবে 1 লরি মাটি, তাও দেবে এতটুকু। আরে কিছু তো করতে হবে। এই 2 পয়সা এই ক্লাস করিয়ে ক পয়সা এমন দেন, তাতে কি হয়? ও দিয়ে অংশুমানের একারই খাওয়া হয় না, কি খাওয়াবে ওর বউকে, কি খাওয়াবে ওর বাচ্চাকে? বাবা মা তো পড়েই রইল।
এরা আর কি বুঝবে, এরা বুঝবে না, এরা তো পড়াশোনা করছে না, এরা বুঝবে না। আর ওরা পাস করেই 50,000 টাকার ফার্স্ট ট্রেনিং পিরিয়ডেই পেয়ে যাবে, ওদের আর কি। বিশ্বদীপ বলো, কিছু বলার আছে তোমাদের? এনি কোশ্চেন? মৌসুমে এখন এলো? না না, না, ওয়াইফাই মৌসুম অনেকক্ষণ আগে এসেছে। ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে। মৌসুমা তো অ্যাবসেন্ট হয়ে বসে আছে না? হ্যাঁ, স্টার্টিং ঢোকেনি, পরে স্যার ঢুকেছে। প্রেজেন্ট করে আগে দিন। এসেছে। কি করে প্রেজেন্ট করবো আমি এখন এলে? এখন আসেনি, এখন অনেক আগে আসেনি। এসেছে। তাহলে এতক্ষণ কথা বলেনি কেন? তাহলে মৌসুমা তোমার কিছু প্রবলেম আছে এখানে বোঝার? না। আচ্ছা, এবার অ্যাবসেন্ট আছে হামেদুল কোয়াদ্রি, অ্যাবসেন্ট আছে। তারপরে রমেশ করিম বিশ্বাস অ্যাবসেন্ট আছে, অঙ্কিতা দাশগুপ্তা আছে, রাহুল রায় অ্যাবসেন্ট আছে, ইমানুল ইসলাম অ্যাবসেন্ট আছে। ইমানুল ইসলাম ছেলেটা তো ভালো ছিল, খুব ভালো ড্রয়িং ট্রয়িং করছিল, খুব সিরিয়াস ছিল, কি হলো? কালকে আমাকে ফোন করেছিল, ওর মা অসুস্থ। ও কালকে ফোন করিল, কালকে ভিডিও কলে আমি বলছিল স্যার সিট দেখাবো, কালকে রাতে আমি দেখবো না, পরে দেখবো, তুমি তোমার মাকে নিয়ে সুস্থ করার আগে তারপরে। তাহলে মনে হচ্ছে অনেক ছাড়া রাহুল রায় কি ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে? রাহুল রায়ও কিন্তু অনেকদিন ধরে না absent স্যার, আছে। না স্যার। তাও কি হয়েছে? রাহুল রায়ের কি হয়েছে? স্যার তাহলে কি হয়েছে সেটা কি করে জানবো স্যার? তাহলে সে আসছে না মানে তোমাদের কিছু জানাচ্ছে না, হয়তো জয়েন্টে ভালো রেজাল্ট হয়েছে, এও হতে পারে। স্যার রাহুল স্যার মনে জয়েন দেয়নি। কি করে জানলে তুমি? ওর বাড়িতে যাও নাকি যে যায়নি? না স্যার, যাবো কেন? তোমাকে কি সব কথা বলবে নাকি তোমাকে? সাগরিকার কাছে সব খবর থাকে। সব খবর থাকে? ও দুনিয়ার সব খবর নিয়ে রেখে দিয়েছে তো, সবাই ওর প্রাণের বন্ধু বলে তো ভালো। তাহলে ছেলেটা আসছে না কেন বলো? আচ্ছা, কার যেন কোভিড হয়েছিল, কেমন আছে সে? আদিত্য কুমার মিশ্র। আদিত্য কুমার মিশ্র। সে কেমন আছে? আরে আমাকে না তার পছন্দ হয় না, ইয়ার স্যারের সাথে তো একটু কন্ট্যাক্ট রাখতে পারে, হাই হ্যালো করতে পারে, একটু মেসেজ ট্যাসেজ পাঠাতে পারে, তা দেখবে। আমাকে পছন্দ তুমি করে ভাবলেন, আমাকেও নাও পছন্দ হতে পারে। আরে ইয়ং ছেলে তো, সুন্দর দেখতে, তুমি আমার মতো বুদ্ধা না। বুড়োদের কেউ পছন্দ করেনি। তাহলে কি করব? ছেড়ে দিন। সাগরিকা, মৌসানা, তুমি কি বুঝেছো এগুলো? হ্যাঁ স্যার। মৌসানা কিন্তু অনেক পিছিয়ে গেছো, অনেক পিছিয়ে গেছো মৌসানা, তুমি কিন্তু জানি না কি করছো, কিন্তু তোমাদের মধ্যে দিয়ে কিন্তু আরেকটি খুব ভালো মেয়ে বেরিয়ে এসেছে। অনিশা গুপ্তা অনেক চুপচাপ থাকতো, অনিশা, তারপর নিশান্ত, এরা পরের দিকে, প্রথম দিকে এদের অতটা বোঝা যায়নি। প্রথম দিকে তুমি খুব হাইলাইটেড ছিলে, সাগরিকা হাইলাইটেড ছিল, বিশ্বদীপও হাইলাইটেড ছিল, বিশ্বদীপ অতটা হাইলাইটেড ছিল না, কিন্তু সাগরিকা, মৌসানা এরা হাইলাইটেড ছিল। এরা এখন পেছন দিকে চলে গেছে। এখন নিশান্ত আর অনিশা কিন্তু সামনে আছে। আর একটা ছেলেও ছিল, ওই ওর তো আর মা অসুস্থ, ইমানুল ইসলাম।
হ্যাঁ আদিত্য এসেছে? হ্যাঁ স্যার। তা কি খবর তোমার আদিত্য? স্যার মানে কোভিড পজিটিভ আমার। হ্যাঁ কোভিড তো পজিটিভ, মানে কতদিন হয়েছে? স্যার আমার গত মঙ্গলবার থেকেই আর কি মানে সর্দি সর্দি ছিল, তারপরে ওই বৃহস্পতিবার স্যার প্রচন্ড জ্বর ছিল, তারপরে শুক্রবার টেস্ট করালাম, সোমবার পজিটিভ এই মানে রেজাল্টটা এলো। আচ্ছা বেশ, এবার কি করছো তুমি? আমি স্যার এখন হোম আইসোলেশনে। না সব বুঝেছি, তোমার নিজের রিকভারির জন্য কি করছো? ও স্যার রিকভারির জন্য স্যার গরম জল খাচ্ছি, তারপরে মানে ওই মানে ওই কোভিডের হেল্পলাইনে ফোন করেছিলাম স্যার, ওখান থেকে কিছু ওষুধ বলেছে, এই মানে ভিটামিন সি, তারপর আরো কিছু কিছু ওষুধ তোমার কি কোনো বলেছে ওগুলো। শারীরিক প্রবলেম হচ্ছে? দাদা শারীরিক প্রবলেম? অংশমান আমি হ্যাঁ কথা স্যার, বলবো। হ্যাঁ স্যার কাশি আছে আর জ্বর জ্বর হালকা, আর স্যার স্মেল আর টেস্ট নেই একেবারেই। আর এটাই মানে প্রবলেম। আর এমনি কোনো ওষুধ টষুধ খাচ্ছ না? হ্যাঁ স্যার ওষুধ খাচ্ছি, ওই ভিটামিন সি এর একটা ওষুধ আছে। ওটা তো ভিটামিনটা তো আচ্ছা, আর লিমসি লিমসি হ্যাঁ কি দিছে আর কি? লিমসি? ওটা জানি না, ওটা দেখতে। হ্যাঁ আর ওটা আর তোমাকে ওই যে তুমি যে ফোন করে জেনেছো তুমি বেশি সেখানে করে হ্যাঁ মৌসুমী লেবু খাও, মৌসুমী লেবু। আর হ্যাঁ কোনো স্যার ওষুধ ফল দেয়নি? খাচ্ছি। আর স্যার একটা অ্যালার্জির ওষুধ আছে মনে হয়। ব্যাস। সেটজিল হ্যাঁ না অ্যালেগ্রা? এ ওষুধের নামটা জানি না স্যার। তুমি কি ওষুধের নাম জানা কেন? তুমি কি প্রত্যেকটা জানো না? না মানে ওষুধের নামটা দেখিনি স্যার। আরে তোমার ওষুধের তাহলে নাম ভালো টাইম ড্রয়িং করার, পড়াশোনা করার। তুমি একটা ঘরের মধ্যে বন্দি হয়ে আছো। স্যার আমি ড্রয়িংটা করতাম, কিন্তু এখন আমি হোম আইসোলেশনে স্যার, আমার কাছে একটাই শীট আছে, আমি বেরোতেও পারছি না যে শীট কিনবো বলে। বাড়ি থেকে লোককে কিনতে বলো, দিয়ে জানলা দিয়ে ঢুকিয়ে দিতে বলো, বা দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিতে বলো। স্যার কোভিড শুনলে এখন আসবেই না কেউ বাড়ির আশেপাশে। তোমার কোথায় বাড়ির বাড়ি? লোককে বলো যে কিনে হ্যাঁ দেবে, দিয়ে তুমি যে ঘরে আছো ওই ঘরে ঢুকিয়ে দেবে। তুমি কোথায় থাকো? কোথায়? আমি স্যার কোচবিহারে। বাবা আছেন তো, ও, তোমার বাবাকে বাবা দোকানে বিএসএফ না না? গেলে তো বাবা স্যার, নিয়ে বাবা আসতে পারে। বিএসএফ এ চাকরি করেন স্যার। ও, আশেপাশে বন্ধু বান্ধব নেই? বন্ধু বান্ধব স্যার মানে বোঝেনি তো, মানে কোভিড শুনলে এখন তো কেউ মানে আরে বাবা তুই কিনে আমার ওই জানলা দিয়ে ফেলে দিয়ে যা। স্যার লোকে এখন মানে প্যানিক করে এটা নিয়ে, মানে পারলে তারা আশেপাশেই আসবে না, এরকম ব্যাপার। মানে কেউ জানে না তোমার করোনা, যে তুমি চুপি চুপি আছো, না তাই তো? এটা জানে স্যার, বন্ধুরা মোটামুটি সবাই জানে। শোনো আমি যেটা বুঝি, তা হ্যাঁ তোমার স্যার, বাজার ঘাট কে করে? বাজার ঘাট স্যার এই মা হয়তো ধরেন সপ্তাহে একদিন এরকম যায়। বাজারে গিয়ে প্রচুর পাতিলেবু কিনে আনতে বলো মাকে। পাতিলেবু এখন হ্যাঁ অনেক সস্তা। হ্যাঁ স্যার। পাতিলেবু, মুসাম্বি, মানে লেবু যাতে যা আছে, বিশেষ করে পাতিলেবুটা কিন্তু খুবই ভালো। সকালবেলা পেট ভরে গরম জল, একটা গোটা পাতিলেবু খাবে, একটা গোটা পাতিলেবু ভোরবেলা খালি পেটে, গোটা পাতিলেবুর রস। তাই হ্যাঁ স্যার। তোমার কোভিড থাকুক আর না থাকুক, ইট উইল হেল্প ইউ লট। হ্যাঁ স্যার। আবার মুসাম্বি বেশি করে খাও, আনারস খাও। আনারস এখন পাওয়া যায় তোমাদের ওইদিকে না? আনারসের চাষ বেশি হয়? হ্যাঁ স্যার হয়, হ্যাঁ এদিকে হয়। তোমাদের ওইদিকে তো প্রচুর আনারস পাওয়া যায়। এখন তো আনারস পেকেছে, এখন তো আনারস বাজারে উঠেছে। ঠিক আছে, আনারসের রস খাও। তোমাদের ওইদিকে তো আনারস খুব সস্তা, এখন হয়তো দেখো 15 টাকা 20 টাকা একটা করে পাওয়া যাবে, বা 30 টাকা, তাই না? ওই খুব করে আনারসের রস খাও, আনারস খুব বেশি খাবে, মুসাম্বি বেশি খাবে, পাতিলেবু প্রচুর খাবে। হ্যাঁ স্যার। পাতিলেবু খেতে মোটে ভুলবে না।
হ্যাঁ স্যার। দিনের মধ্যে পারলে 2-3টে পাতিলেবু খাও, মোসাম্বি খাও, কোভিড ছেড়ে পালিয়ে যাবে তোমাকে। আর গরম জল, গরম মানে সবই গরম জল। হ্যাঁ হ্যাঁ স্যার, গরম জলটা খাচ্ছি, মৌসুমিটাও খাচ্ছি। হুম। গরম জল, মৌসুমি, তারপর হচ্ছে বেদানা, হ্যাঁ এসব হ্যাঁ, খাচ্ছি আমি। এগুলো খাবে। পাতিলেবুটাকে ভুলো না, পাতিলেবু ভেরি হ্যাঁ খুব ভালো জিনিস পাতিলেবু। হ্যাঁ স্যার। পাতিলেবুটাকে অনেকে, পাতিলেবু তো অনেক টক, এই জন্য ওকে কেউ পাত্তা দেয় না, কিন্তু পাতিলেবুর কিন্তু দারুণ ভালো কাজ। আমি এমনিতেই নর্মালি রোজ সকালে গোটা একটা পাতিলেবু, মানে 1 লিটারের মতো গরম জল খাই সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট। ওটা আমার ফার্স্ট কাজ। একটা গোটা পাতিলেবুর রস থাকে। এখন ইমিউনিটি তোমাকে বাড়াতে হবে। আরো যদি কিছু সেরকম প্রবলেম ফেস করো, তাহলে আমাকে কল করো। আমি হ্যাঁ তোমার স্যার। ওষুধ কি লাগবে আমি সে পরে বলে দেবো। মানে আমার ছেলেও যেমন এই কিছুদিন এখন বোধহয় ওকে কোভিড ডিউটিতেই আবার যেতে হবে। আমার ভাই, ছোট ভাই কাছেই থাকে, ও অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হেলথে, ওয়েস্ট বেঙ্গল হেলথের। তো সেরকম যদি সিরিয়াস কিছু প্রবলেম, মানে বাড়িতে থেকে যদি দরকার হয় আমাকে কল করো, আমি দেখবো কি মানে অ্যাটলিস্ট কি ওষুধ টষুধ তুমি দিচ্ছ, খাচ্ছ, কি ফার্দার কিছু দরকার আছে কিনা। তবে ওষুধের ছবিগুলো স্যারকে পাঠাবে। হ্যাঁ স্যার। ওষুধের ছবিগুলো তুলে স্যারকে পাঠাবে যে এই ওষুধ খাচ্ছি। হ্যাঁ স্যার, পাঠাবো। যাই হোক, টাচে থেকো বা অ্যাটলিস্ট কথা না বলতে পারো মেসেজে টাচে থেকো। হ্যাঁ স্যার। বাড়িতে পালস অক্সিমিটার আছে? না স্যার। পালস অক্সিমিটার আছে? না স্যার। থাকলে ওটা অক্সিজেন লেভেলটা মাপবে প্রতিদিন। ও অংশুমান ইয়ং ছেলে, ওকেও লাগবে না, ছাড়ো তো। তবুও দরকার একটা রাখা। 18-19 বছরের ছেলে লাগবে না। ওই আর একটা আরে জানো তো, বাড়িতে একটু আরো কেউ আছে? আরো কিছু ডিপ ব্রিদিং করতে পারলে কিন্তু এগুলো খুব সেরে যায়। তো সেটা আমার কাছে তো ছিল, আমি দেখবো যদি ওগুলো করতে পারলে কিন্তু এমনিতেই রোগ পালিয়ে যাবে। তুমি ছোট মাছ খাবে, চিকেনের স্যুপ খাবে। স্যার আমি ভেজিটেরিয়ান। হ্যাঁ, আমি মাছ মাংস খাই না স্যার, মানে খেতে পারি না, বমি হয়ে যায়। বাহ, খুব ভালো, খুব ভালো। তুমি পনির খাও। হ্যাঁ স্যার, খুবই ভালো। পনির ছানা এসব খাচ্ছি। ডাল খাও। হ্যাঁ, আর নিজে নিজে পড়ো, চিটিং করো না। হ্যাঁ স্যার। 2 দিন দেরি হবে তবু মেনে নেবো, কিন্তু চিটিং করবে না, এটা মানা যাবে না। হ্যাঁ আচ্ছা, আরেকটা হ্যাঁ জিনিস স্যার। হচ্ছে তোমার এইসব শীত ফিট যেগুলো, ওগুলো সেরে যাও, তারপরে ওগুলো যতটা পারো করো। আর হুম। পরীক্ষার জন্য তো কতগুলো শীট করেছো তুমি? স্যার 1, 4, 6। 1, 4, 6, একটা ছাড়ো। 4-এ আছে প্রজেকশন অফ লাইন। 1, 4, 5 করেছো? না স্যার, 5 এখনো করিনি। 4, 4, 5-এ হচ্ছে প্রজেকশন অফ ল্যামিনা, খুব সোজা থাকে ওটা। 5-এ তুমি ল্যামিনা। কি কোভিড টেস্ট করিয়েছো? হ্যাঁ স্যার, করিয়েছি। ঠিক আছে। 6-এ হচ্ছে প্রজেকশন অফ সলিড। তো 5টা হুম। ইমিডিয়েটলি করে নাও, 5টা করে নাও। হ্যাঁ স্যার। বুঝে বুঝে করবে, কারোর হেল্প নাও, কারোর শীটের গাইডলাইন নিয়ে নাও, অনেকেই আছে। হ্যাঁ স্যার, নিশান্তকে ফোন করি অসুবিধা হলে। নিশানকে টিচার বানিয়ে নাও, নিশান্ত খুব ভালো ছেলে। নিশান্ত খুবই ভালো ছেলে, নিশান্ত খুব হ্যাঁ স্যার। হেল্পফুল। হ্যাঁ স্যার। এরা অনেক সময় মিটে, ওর নিজের কাজ থাকে না, কিন্তু বন্ধুদের কোথায় প্রবলেম হচ্ছে ও চলে আসে, ফাইজালও চলে আসে, কে দেখাতে পাচ্ছে না ও দেখিয়ে দিল। হ্যাঁ স্যার। খুব ভালো ছেলে, এরা খুব হেল্পফুল। নিশান্ত আছে, ফাইজাল আছে, আরো অনেকে আছে। তো তোমাদের এই ইয়ারে আমি কিছু খুব ভালো ভালো ছেলে পেয়েছি, খুব ভালো ভালো ছেলে, যাদেরকে আমার খুব
তারা খুব আমার প্রিয় হয়ে গেছে। অবশ্য তারাও আমাকে চেনে না, আমিও তাদেরকে চিনি না, কিন্তু তাদের অ্যাক্টিভিটি, তাদের পারফরমেন্স জন্য তারা আমার কাছে খুব প্রিয় হয়েছে। যাই হোক, আর মৌসানা তো খালি ফাঁকিবাজি, খালি কেবল কথায়, আর কিচ্ছু করবে না। চলো তাহলে আমি এখানে ক্লোজ করে দিই নাকি? हेलो হ্যাঁ স্যার। निशांत क्लोज कर देगा? कल है क्लोज? স্যার তার স্যার শিট চেক করবেন তো রাতে? হ্যাঁ, ওকে স্যার। আজকেই তো তোমাদের ক্লাস শেষ, এবার মিটে আসবে, আমাকে কল করে নেবে, যার যেখানে প্রবলেম আছে কল করবে। আমি তো বাড়ির বাইরে বেরোই না। ও না না না, আজকে বেরোবো, তবে ফিরতে ফিরতে আমার ওই 9:30, আজকে 10টার পরে হবে, কারণ সানডে তো। আমার মিসেস একটা জায়গায় যায়, ওকে পড়াতে যেতে হয়, তা ওকে নিয়ে যেতে হয়। নিয়ে যেতে হয় বলতে স্কুটারে ওকে নিয়ে যেতে হয়। এখন ওয়েদার ভালো না, কখন কি হবে আমি জানি না। ঠিক আছে, তাহলে আমি এখানে রাখছি তাহলে। হ্যাঁ স্যার। করলাম। থ্যাংক ইউ স্যার, বাই স্যার। ওকে বাই। थैंक यू सर। ওকে ওকে বাই। थैंक यू सर।